ভুবন বামের তাজা খাবার ফার্স্ট সিজনটা যেটা ছিল সেটাকে আপনার অনেকটা সুপার ন্যাচারাল মাসালা সিনেমার মতন একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে হোল প্ল্যাটার অফ ইভেন্টস অ্যান্ড ইমোশনস ওয়ার সার্ভ, যেখানে ভুবন নিজের পারফরমেন্সেস দেখাতে পারবে এবং দেখাতে পারবে কতটা কি পারে, হিজ রেঞ্জ অফ অ্যাক্টিং, সব রকম ইমোশনস ছিল সেখানে। তাজা খাবার সিজন 2 যেটা রয়েছে সেটাকে আপনারা বলতে পারবেন একটা রিডেম্পশন আর্ক। জেনারেলি একটা হিরো টেমপ্লেট কিরকম হয়, রাইজ ফল রাইজ, তো আগের সিজনে রাইজ অ্যান্ড ফল দেখিয়েছি, এখানে আবার রাইজটা দেখাচ্ছে। তো যদি আমি স্টোরি ব্যাপারে ছোটো করে বলি, তো স্টোরিতে দেখাচ্ছে যে ভুবন ইজ ডাউন অ্যান্ড আউট, ও সব হারিয়ে ফেলেছে নিজের, যেখানে এবার ওর জীবনের পিছনে সবাই পড়ে রয়েছে, যে যে শত্রুগুলোও বানিয়েছিল। এমন সময় ইউসুফ ভাই মানে জাভেদ জাফরির চরিত্রটা এন্টার করছে এবং ওকে বলছে যে আমি তোমাকে একটা সার্টেন টাইম দিচ্ছি, তুমি আমাকে 500 কোটি টাকা ফেরত দেবে, কেন কি তোমার জন্য আমি লস খেয়েছি বেটিং, যেটা সিজন 1-এ হয়েছে। তারপর ভুবন কি করে কি না করে, ওর যে বরদানটা পেয়েছিল, যেখানে ওই মোবাইল স্ক্রিনেও দেখতে পাচ্ছিল যে ভবিষ্যতে কি হবে, সেইটা ওর কাছে ফেরত আসে কি আসে না, এবং ও কি করে 500 কোটি টাকা ওই টাইম ফ্রেমটার ভিতর কামিয়ে ইউসুফ ভাইকে ফেরত দিয়ে নিজের জীবন বাঁচাতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে তাজা খাবার। 6টা এপিসোড, প্রতিটা এপিসোড এই ধরুন 35 থেকে 40 মিনিটের ভিতর লয়টার করে। তো ভালো দিক খারাপ দিকের ব্যাপারে আমি যদি বলতে চাই, দেখুন সিজন 2টা শুরু হচ্ছে যেখানে সিজন 1 শেষ হচ্ছে, কাজে ওই যে কন্টিনিউইটি আর্কটা রয়েছে ওটা খুব ভালোভাবে মেনটেন হয়। অ্যান্ড ভুবন বাম ডিড আ গুড জব অ্যাজ আ ইউটিউবার। ও যেভাবে নিজে পারফরমেন্স দেখিয়েছে, ও নিজে যেভাবে পারফর্ম করেছে, হি ডিড আ ভেরি গুড জব। এবং সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে, যারা ওর আগে সাকরেত ছিল, তারা যারা রয়েছে তারাও যথেষ্ট ভালো। এবং এখানেও একটা প্ল্যাটার অফ ইমোশন ভুবনকে দেওয়া হয়েছে ফর হিম টু পারফর্ম। এখানে বাবা ছেলের দিকটাকেও একটু ফোকাস দেওয়া হয়েছে, মা আর ছেলের দিক তো রয়েছে, বাবা আর ছেলের দিকটাকেও ফোকাস দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং প্রোডাকশন ডিজাইনগুলো খুব ভালো, এবং এখানে বিভিন্ন রকম সিচুয়েশন তৈরি হয়, তো সেইখানে যে এক্সিকিউশনটা রয়েছে, মানে প্রোডাকশন হ্যান্ডলিং অফ দি ক্যামেরা অ্যান্ড সিনেমাটোগ্রাফি অ্যান্ড এভরিথিং, মানে টেকনিক্যালি যে জিনিসটা বলা হয়, টেকনিক্যালিটি অফ দি সিরিজ ইজ ভেরি গুড। কিন্তু এখানে না অনেক অনেক খামতি রয়েছে, যেরকম ভুবনকে বলছে 500 কোটি টাকা ফেরত এনে দাও, এবার ভুবনের কাছে বরদানটা নেই, এবার ও কী করে 500 কোটি টাকা ফেরত এনে দেবে? সেই যে একটা আর্জেন্সি থাকা দরকার, সেই আর্জেন্সিটা না অনেক জায়গায় আপনার মিসিং হয়ে যায়, মানে সেটাকে অ্যাজ রিকোয়ার্ড বেসিসে দেখানো হচ্ছে। জাভেদ জাফরির চরিত্রটাকে ভালো দেখিয়েছে কারণ তার অভিনয়টা ভালো ছিল, কিন্তু তার কাছে রিটেন মেটেরিয়াল তেমনি নেই, মানে সেই যে মেনেসিং জিনিসপত্র দেখাবে, মানে সে কেন এত ডেঞ্জারাস, সেই জিনিসটাও না ফুটে আসে না স্ক্রিনের উপর বিশেষ করে। এবং আরেকটা জিনিস রয়েছে যে আপনি সেকেন্ড এপিসোডের পর নিজেই বুঝতে পারবেন যে একটা না প্যাটার্ন হয়ে গেছে, যে ভুবনের যে চরিত্রটা রয়েছে, সে একটা খবর পাবে, তাজা খবর পাবে, সেটাকে সে চেস করবে, সেখানে খানিকটা মিস আপ হবে, তারপর ব্যাক টু প্যাভিলিয়ন। তো এই জিনিসটার একটা প্যাটার্নের মতন হয়ে যাচ্ছে, ওই একটা সেট প্যাটার্নের ভিতর জিনিসপত্র ঘোরাঘুরি করছে, এবং এমন না যে আপনি আর্জেন্সি বা টেনশন কোনো জায়গায় ফিল করতে পারছেন। ওরা কোথাও প্লেন ক্র্যাশ হয়ে গেছে সেখানে যাচ্ছে, বা কিডন্যাপ করতে যাচ্ছে কাউকে, তো সেখানে যে টেনশনটা থাকবে সেটাও না। এবং ফার্স্ট সিজনে কি ছিল, খানিকটা জায়গায় ডার্ক কমেডি ছিল, এখানে না সেই কমেডিটা অত ভালোভাবেও কাজ আমার জন্য করেনি। ফার্স্ট সিজনে ওটা একটু বেটার ভাবে কাজ করেছিল, এবং এখানে না অনেক জায়গায় ফিলোসফিক্যাল লাইন ব্যবহার করা হয়েছে, কিছু কিছু জায়গায় ইট ওয়ার্কস ভেরি ওয়েল, বাট অনেক জায়গাতেই মনে হচ্ছে ফোর্সড ফিড। তো ওটাও না ওখানে কাজ করে না, মানে সব জায়গায় ফিলোসফিক্যাল লাইন কাজ করবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অ্যাকশন রয়েছে একটা দুটো, সেই অ্যাকশনটা ভালো। এবং এখানেও সিজনটাকে এমন একটা ভাবে শেষ করা হয়েছে যে যদি রিনিউ হয়, সো দে ক্যান এক্সপ্যান্ড দি ওয়ার্ল্ড, এক্সপ্যান্ড দ্য স্টোরি, আর যদি নাও বা হয়, ইট ক্যান বি আ ডিসেন্ট অ্যামাউন্ট অফ আ ওপেন এন্ডেড সিরিজ। তো এই জিনিসটা মোটামুটি ভালোই করেছে। তো আমি বলবো সিজন 1 ওয়াজ বেটার, সিজন 2 ওই আপ টু দ্য মার্ক হতে পারেনি, অ্যান্ড ইটস আ ভেরি রুটিন গল্প, মানে একটা ছকে বাঁধা গল্প হয়ে গেছে, উইথ নাথিং নিউ টু সার্ভ। মানে যারা অনেক বেশি সিরিজ দেখে না তাদের জন্য ইটস আ ভেরি গুড সিরিজ, দে ক্যান এনজয় ইট। বাট যারা অনেক রকমের সিরিজ দেখেছে, যাদের টেস্ট রয়েছে, ভ্যারাইটি অফ কন্টেন্ট যারা কনজিউম করে, তাদের কাছে এটা খুবই একটা রুটিন ছকে বাঁধা জিনিস মনে হবে।